কক্সবাজারের অপহৃত ১৯ শ্রমিক অপহরণের একদিন পর আজ আবার অপহৃত হয়েছে ৭ জন। গহীন পাহাড়ে র্যাব, এপিবিএন, পুলিশ যৌথ অভিযান চালালেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি কেউই। দুদিনে ২৬ জনকে অপহরণের ঘটনায় আতঙ্ক রয়েছে স্থানীয়দের মনে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সোমবার টেকনাফের জাদিমুরা পাহাড়ি এলাকা থেকে অপহৃত ১৯ শ্রমিককে উদ্ধারে র্যাব, এপিবিএন এবং পুলিশের যৌথ টিম দ্বিতীয় দিনের মতো অভিযান চালায়। বন বিভাগের কর্মীসহ স্থানীয়রাও এতে অংশ নেন, তবে পাওয়া যায়নি কাউকে। আশা করছি খুব দ্রুত আমরা একটা ভালো ফলাফল পাবো। আর যতক্ষণ না পর্যন্ত এই অপহৃত শ্রমিকরা উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। আমরা চাইবো যেন আমাদের এই বন শ্রমিকগুলো উদ্ধার হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবে এবং যারা অপরাধী এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। স্বজনরা প্রশাসনকে জানিয়েছেন অপহরণকারীরা জনপ্রতি ১ লাখ টাকা করে ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বারবার অনুরোধ করি, মানে আর মানুষ শুনতে নাই, ফেরত পাই এই ১৯ জন উদ্ধার হওয়ার আগেই নতুন করে অপহরণের শিকার হয়েছে ৭ জন। মঙ্গলবার ভোর ৬টায় হোয়াইকং শামলাপুর সড়কে ২ সিএনজি অটোরিকশার চালক সহ ৭ জনকে অপহরণ করে নীলার কুদুম গুহা পাহাড়ের দিকে নিয়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। র্যাব, তারপর পুলিশ, এপিবিএন, ফরেস্ট সবাই একসাথে চেষ্টা করছে। আসলে অভিযানটা চলমান আছে। আজকে আমরা শুনেছি ৭ জন। আসলে এগুলো তো স্থানীয় থেকে হয়, স্থানীয় জানা গেছে ৭ জন। দুদিনের ব্যবধানে ২৬ জন অপহরণের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। আমরা পাহাড়িও যাইতে পারি না, নদী দিয়ে যাইতে পারি না, কিছুতেই আমরা কিছু করতে পারতেছি না। আমরা কি কাজ করে খাবো? আর অপহরণ চক্রান্তর মূল সদস্য রোহিঙ্গা কমিউনিটি। মামুন রশিদ, যমুনা নিউজ।